নার্গিস কিচেন সূত্রে সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব ব্রেড দিয়ে খুবই সহজ ও ইউনিক একটা রেসিপি। এটা দেখতে হয় যেমন সুন্দর, খেতেও হয় তেমনই টেস্টি। বাড়িতে গেস্ট আসলে খুব কম সময়ে সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো আসুন দেখে নিন আমার আজকের রেসিপিটি। প্রথমে আমি ব্রেডের ফিলিংটা তৈরি করে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিচ্ছি 1 কাপ কুচানো বাঁধাকপি, দিচ্ছি 1/4 কাপ ক্যাপসিকাম, 1/4 কাপ গাজর কুচি, 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2টা কাঁচা লঙ্কা কুচি, 2 টেবিল স্পুন ধনে পাতা, পরিমাণ মতন লবণ আর দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানোর পর সবের শেষে অ্যাড করব 3 টেবিল স্পুন মেয়োনিজ। তারপর সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিলেই ফিলিংটা এখন রেডি হয়ে গেছে। তারপর সসপ্যানে জল গরম করতে দিয়ে একটা স্ট্রেনার রেখে স্ট্রেনারের মধ্যে ব্রেড স্লাইস দিয়ে 30 সেকেন্ড মতন ব্রেডটা ভাপ দিয়ে নেব। এতে করে ব্রেডটা ভীষণই সফট হয়ে যাবে, ফলে ব্রেড ভাজ করার সময় ভাঙার আর কোনো সম্ভাবনা থাকবে না। ব্রেড স্লাইস স্টিম করে নেওয়ার পর রোলিং পিন দিয়ে এইভাবে একটু বেলে নিতে হবে। তারপর ব্রেডের সাইডের অংশগুলো ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে নেব। সবজির যে ফিলিংটা বানিয়ে রেখেছিলাম এখন সেটা ব্রেডের মাঝ বরাবর দিয়ে দেব। তারপর ব্রেডের চারপাশে ময়দার আঠালো গোলা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে ব্রেডটা ভাজ করার পর ব্রেডটা খুব ভালোভাবে সিল হয়ে যায়। আপনাদের কাছে যদি ফ্রেশ ও সফট ব্রেড থাকে তাহলে ব্রেড স্লাইসগুলো আর স্টিম করে নেওয়ার প্রয়োজন নেই। ডাইরেক্ট প্যাকেট থেকে খুলে বেলে এইভাবে ভাজ করে নিলেই হবে। এরপর আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। এরপরে পুর দিয়ে ভাজ করা ব্রেড নিয়ে কর্নফ্লাওয়ার গুলাই ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে। আর এই কর্নফ্লাওয়ার ডিপ করার সময় কাজটা খুব দ্রুত করতে হবে, নাহলে ব্রেডস একেবারে নরম হয়ে যাবে। এইভাবে আমি প্রতিটা ব্রেড ক্রাম্বসে দিয়ে কোট করে নিয়েছি। এরপর কড়াতে তেল গরম করে নিয়েছি। একে একে ব্রেডগুলো তেলে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ব্রেড ভেজে নিতে হবে। ব্রেডগুলো ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট মতন সময় লাগবে। ব্রেডগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ব্রেডের মধ্যে যখন গোল্ডেন কালার চলে আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে। ব্রেডগুলো খুব সুন্দর কালার চলে এসেছে। এবার একে একে তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন ব্রেডগুলো দেখতে ভীষণই লোভনীয় হয়েছে। বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।